প্রিয় ছাত্র ভাইরা, এই ভিডিওতে আমি তোমাদের নেক্সট যে টপিকটা আছে দিবস পালন, সেই দিবস পালনটা নিয়ে আমি আলোচনা করব। দিবস পালন ও আমাদের উৎসব। তো তোমরা সবাই জানো যে তোমাদের প্রতি বছরই স্কুলে নানান মনীষীদের বা স্বাধীনতা সংগ্রামীদের জন্মদিন এবং মৃত্যুদিন পালন হয়, এবং তোমরা নানান উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে, গান বাজনার মধ্য দিয়ে সেগুলি পালন করো। সেরকমই কয়েকটি দিবস পালনের কথা আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেমন তোমরা মনীষীদের জন্মদিনের পাশাপাশি নানান রকম দিবসও পালন আমাদের স্কুলে হয়। তার মধ্যে একটি অন্যতম হলো সাধারণতন্ত্র দিবস। তো সাধারণতন্ত্র দিবস কি এবং সাধারণতন্ত্র দিবস কেন আমরা পালন করি, তো সেই বিষয়ে আমি তোমাদের পরের ভিডিওতে আলোচনা করব, বা এই ভিডিওতেই আমি পরের দিকে আলোচনা করব। তো আমি এরপরে বলি স্বাধীনতা দিবসের কথা, যে স্বাধীনতা দিবসটা কিন্তু তোমাদের সকলেই সবাই জানো যে কেন আমরা স্বাধীনতা দিবস পালন করি। তো স্বাধীনতা দিবস কবে পালিত হয়, কেন, কি তার গুরুত্ব এই দিনটির, এবং শিক্ষক দিবস, সর্বোপরি শিক্ষক দিবস, এই শিক্ষক দিবস কবে পালিত হয় বা এই দিবসটার গুরুত্বটা ঠিক কতটা, সেটা নিশ্চয়ই তোমরা জানো সবাই। এবং পরিবেশ দিবস, তাই তো? তো যাই হোক, এবার প্রথমেই যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে, প্রথমে আমি যেটা লিখেছি সাধারণতন্ত্র দিবস। এই সাধারণতন্ত্র দিবস কি? সাধারণতন্ত্র কথাটির মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটা চলবে না। আজ যে সাধারণ লোক, সে পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাবো তার নিয়ম চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এই দিনটি কিন্তু সাধারণতন্ত্র দিবস হিসাবে ভারতবর্ষের ইতিহাসে পরিচিত হয়ে রয়েছে। তো ভারতবর্ষটাকে চালানোর জন্য যে নিয়ম কানুন, যে আইন কানুন প্রচলন করার কথা বলা হয়েছিল, সেটাই কিন্তু সেই দিনটি আমাদের ইতিহাসে সাধারণতন্ত্র দিবস হিসাবে পরিগণিত হয়, যেটি তারিখ হচ্ছে কি 1950 সালের 26শে জানুয়ারি। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে সাধারণতন্ত্র দিবস প্রথম কত সালে চালু হয়েছিল, বা প্রথম কত সালে পালিত হয়েছিল, বা সাধারণতন্ত্র দিবস কোন দিনটিকে ধার্য করা হয়, এই ধরনের পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে। সালটা হচ্ছে 1950 সাল, আর তারিখটা হচ্ছে 26শে জানুয়ারি, যে দিনটি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসাবে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। তো এরপরে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা করব। স্বাধীনতা দিবস তোমরা সবাই জানো ইতিহাসের ছাত্র হিসাবে, যে 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা দিবস হিসাবে প্রতি বছর উদযাপিত হয়। অর্থাৎ যখন প্রথম 1947 সাল, সেই 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। তাই এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে আমাদের দেশে পালিত হয়। তো এই দিনটির বৈশিষ্ট্য তোমরা নিশ্চয়ই জানো, যে 1947 সালের এই 15ই আগস্ট দিনটিতে ভারত সরকার, তৎকালীন যে ব্রিটিশ ভারত সরকার, সেই ব্রিটিশ ভারত সরকার কি করেছিল, যে ব্রিটিশ পরিচালিত যে সরকার, সেই সরকার ভারতীয়দের হাতে দেশের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে অর্পণ করে দিয়ে তারা দেশ ছেড়ে চলে গিয়েছিল। অর্থাৎ এই যে
প্রথমে তোমরা ব্রিটিশ ইতিহাসে তোমরা ইতিহাসের ছাত্র হিসাবে তোমরা সবাই জানো যে প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশ শাসন করত, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরবর্তীকালে সেই পুরোপুরি ইংরেজ পার্লামেন্টের হাতে ক্ষমতা চলে যায়। মহারানী ভিক্টোরিয়া 1858 খ্রিস্টাব্দে তার তার ঘোষণাপত্রের মধ্য দিয়ে কোম্পানির হাত থেকে ক্ষমতা সম্পূর্ণভাবে ব্রিটিশ পার্লামেন্টের হাতে নিয়ে চলে যায়, এবং সেই সময় থেকে ব্রিটিশ পার্লামেন্টই ভারতবর্ষের যাবতীয় নিয়ম নীতি পরিচালিত করত। কিন্তু পরবর্তীকালে আমরা দেখা যায় যে সেই তারপরেও নানান আন্দোলন, নানান সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু পরবর্তীকালে ভারতীয়দের হাতেই ভারতের দেশের শাসন ব্যবস্থা তুলে দিয়ে তারা দেশ ছেড়ে চলে যায়। সো কবে গিয়েছিল না 1947 সালে 15ই আগস্ট। আমরা জানি যে ওই দিনই 14ই আগস্ট কি হয় না পাকিস্তান স্বাধীনতা লাভ করে, অর্থাৎ ঠিক একদিন আগেই পাকিস্তান স্বাধীনতা লাভ করে, এবং 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, এবং দুটি ভারত ও পাকিস্তান নামে দুটি বিবাদমান রাষ্ট্রের জন্ম হয় এই 1947 সালে 14ই এবং 15ই আগস্টের মধ্যে দিয়ে, দেশভাগের মধ্য দিয়ে। তো এই গেল ব্রিটিশ আমাদের, এবং এই দিনটিতে আমরা বহু প্রতীক্ষিত ছিল। তোমরা জানো যে এই দিনটির আশা ভারতীয়রা বহুদিন ধরেই করে আসছিল যে ব্রিটিশ সরকার কবে দেশটাকে আমাদের হাতে ছেড়ে দিয়ে চলে যাবে, এবং সেটি অবশেষে মানে লাঘব হলো কবে না 1947 সালে 15ই আগস্ট। তো এই দিনটি লাঘব হওয়ার ফলে কি হলো না যত মানে আমাদের যে জানো যে এই স্বাধীনতা লাভ কি না আমাদের বহু প্রতীক্ষিত, এবং এর জন্য অনেক রক্ত আমাদেরকে ঝরাতে হয়েছে, এবং যে কারণের জন্য অনেক বিপ্লবী তারা এই স্বাধীনতার জন্য প্রাণ ত্যাগ করেছেন, এবং তার ফলশ্রুতি হিসাবে আমরা 1947 সালে 15ই আগস্ট এই দিনটি স্বাধীনতা লাভ করি, এবং তার জন্যই সেই দিনটিকে স্মরণ করার জন্যই আমরা প্রতি বছর 15ই আগস্ট আমরা স্বাধীনতা উৎসব পালন করি। তো এই গেল স্বাধীনতা দিবসের কথা। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষক দিবসের কথা। শিক্ষক দিবস আমাদের কাছে কবে জন্য বিখ্যাত? টিচার্স ডে। তোমরা জানো যে টিচার্স ডে তোমাদের কাছে সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিছুদিন আগে পর্যন্ত তোমরা টিচার্স ডে পালন করলে, গেল তোমাদের টিচার্স ডে উপলক্ষে অনুষ্ঠানও হলো। তো 5 অক্টোবর টিচার্স ডে হিসাবে পালিত হলো, এই 5 সেপ্টেম্বর। তো তো আমরা কি জানি যে এই 5ই সেপ্টেম্বর অর্থাৎ যে দিনটি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তো সেই দিনটি আমাদের শিক্ষক দিবস হিসাবে প্রতি বছর জন্মদিন হিসাবে পরিচিত হয়ে রয়েছে। তো সেই দিনটি আমরা শিক্ষক দিবস প্রতি বছর পালন করি, কারণ তিনি আমাদের কাছে আদর্শ শিক্ষক হিসাবে ভারতবর্ষের কাছে আইকন হিসাবে উপস্থাপিত হয়ে আছেন, এবং তার জন্মদিনটি আমাদের শিক্ষক দিবস হিসাবে পালন হয় প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বর। তো শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, তোমরা সবাই জানো। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এই শিক্ষক দিবসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো তাদের প্রশ্নের উত্তরে বলি যে টিচিং এই প্রফেশনটা বা এই পেশাটা অন্য প্রফেশন থেকে একটু আলাদা, কারণ এটা জাতির মানে মেরুদণ্ড গড়ার প্রফেশন। অর্থাৎ একটা জাতি দাঁড়িয়ে থাকে শিক্ষার উপরে। তোমরা সবাই জানো যে এটা বিবেকানন্দ, বিদ্যাসাগর সবাই উপলব্ধি করেছিলেন, বা রামমোহন রায় থেকে আরম্ভ করে সবাই উপলব্ধি করেছিলেন যে সমাজ যখন কুসংস্কারাচ্ছন্ন ছিল তখন একমাত্র শিক্ষাই পারে জাতি মেরুদণ্ডটা তৈরি করতে। তাই তারা শিক্ষক তৈরির ব্যাপারে গুরুত্ব আরোপ করেছিলেন, এবং শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছিলেন, নানান স্কুল কলেজ তৈরি করেছিলেন, এবং সেই বিষয় থেকেই যে আমাদের শিক্ষক এবং শিক্ষা এই বিষয়টির গুরুত্ব আমাদের কাছে উপস্থাপিত হয়।
এবং আমরা বুঝতে পারি যে একজন শিক্ষক কিভাবে তার শিক্ষকতার মধ্যে দিয়ে বিভিন্ন যে ছাত্র, উৎকর্ষ ছাত্র তারা যে তৈরি করেন, আদর্শ ছাত্র তারা যে তৈরি করেন, সেই আদর্শ ছাত্রটাই আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ। তো এইভাবেই কিন্তু একজন শিক্ষক অজস্র অসংখ্য ছাত্র তৈরি করেন, যারাই কিন্তু দেশ ও জাতিকে পরবর্তীকালে মহত্তরের দিকে এগিয়ে নিয়ে যায়, আরও উন্নতির দিকে একটা দেশকে এগিয়ে নিয়ে যায়। তাই একটা দেশ এবং জাতি গঠনে শিক্ষকদের কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই বিষয়টির দিকে মাথায় দিকে তাকিয়েই প্রতি বছর আমাদের শিক্ষক দিবস পালিত হয়। তো এই জন্যই এই দিনটি আমাদের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য বা স্মরণীয় হয়ে রয়েছে। তো আমরা এরপরে যেটি আলোচনা করব সেটি হলো পরিবেশ দিবস, যেটি 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে আমাদের কাছে স্মরণীয়। তো পরিবেশের গুরুত্ব এবং তার সচেতনতা প্রচারের জন্যই এই পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয় প্রত্যেক বছর। তো তোমরা বিজ্ঞানের ছাত্র, তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমান দিনে পরিবেশ আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন বিভিন্ন রকম, তোমরা নিশ্চয়ই জানো যে পরিবেশ অর্থাৎ আমাদের চারপাশে আমরা যে বাস করি তার চারপাশে যে সমস্ত রকম গাছপালা, পশু পাখি, উদ্ভিদ, আমাদের বাড়িঘর, সমস্ত কিছু নিয়ে আমাদের পরিবেশ তৈরি হয় বা এনভায়রনমেন্ট তৈরি হয়, বা আমরা যে বেড়ে উঠি এই চাষবাসের মধ্যে দিয়ে, এটাকেই আমাদের পরিবেশ বলে। তো আমাদের বেড়ে ওঠার পেছনে, একজন আদর্শ মানুষ হয়ে ওঠার পেছনে কিন্তু আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই থাকে। তো সেই পরিবেশ দিবস হিসাবে কিন্তু আমাদের পালিত হয় প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। আমাদের পরিবেশকে ঠিক রাখা সকলেরই কর্তব্য, এবং সেই কর্তব্যের কথা মাথায় রেখে, সেই সচেতনতার কথা মাথায় রেখে বৃক্ষরোপণ এবং আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিকের ব্যবহার যত সম্ভব কমিয়ে আনা, এবং কোনো ক্ষেত্রে কোনো প্লাস্টিককে নিষিদ্ধ হিসাবে ঘোষণা করা, পরিবেশ বাঁচানোর জন্য। আমি আবারও বলছি, পরিবেশ বাঁচানোর জন্য, যে পরিবেশ বাঁচানোটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টার দিকে তাকিয়েই কিন্তু আমাদের পরিবেশ দিবস পালিত হয়। যেমন তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, এবং আমাদের পরিবেশ আস্তে আস্তে ধীরে ধীরে কলুষিত হয়ে যাচ্ছিল এবং যাচ্ছে, এবং বিভিন্ন রকম কলকারখানা, গাড়ি ঘোড়া ধোয়া ইত্যাদিতে আমাদের পরিবেশ কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোর দিকে তাকিয়েই কিন্তু সরকার নানান রকম প্রযুক্তি গ্রহণ করেছে, নানান রকম ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। বেশি পলিউশন যুক্ত গাড়ি ব্যান্ড বা নিষিদ্ধ করেছে, তেমনি আবার নিষিদ্ধ করেছে আবার এরকম অনেক কলকারখানা কিন্তু অনেক আধুনিকতার দিকে গেছে, যে কারণের জন্য সরকারের চাপে কোনো পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধও করতে হয়েছে আমাদের পরিবেশের দিকে তাকিয়ে বা পরিবেশের কথা মাথায় রেখে। তো এরকম কিন্তু আমাদের চিন্তা করতে হয়েছে বর্তমানের দিকে তাকিয়ে। এক সময় কিন্তু আমাদের এগুলো ভাবতে হতো না, কিন্তু আমাদের পরিবেশ যত দিন যাচ্ছে তত দূষিত হয়ে যাচ্ছে, এবং আমাদের বেঁচে থাকার যে রসদ সেটা কিন্তু আস্তে আস্তে কমে কমে ফুরিয়ে যাচ্ছে। তাই কিন্তু আমাদের পরিবেশ সচেতনতার জন্য সবাইকে সচেতন হতে হচ্ছে, এবং সরকার থেকে নানান রকম গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হচ্ছে, এবং এটা স্কুল থেকেও তোমাদের বিভিন্ন রকমভাবে তোমাদেরকে এই বিষয়ে সচেতন করা হচ্ছে, পরিবেশ সচেতনতার বিষয়ে সচেতন করা হচ্ছে। তোমাদের মাঝখানে নিশ্চয়ই মনে থাকবে যে মহারাজ একবার প্লাস্টিকের বোতল নিষিদ্ধ করে দিয়েছিলেন স্কুলে আনতে, প্লাস তোমাদের যে সমস্ত চিপস টিপস খাও সেই তার যে প্লাস্টিকের পেপার যত্রতত্র ফেলা নিষিদ্ধ করে দিয়েছিলেন। এগুলো কিন্তু পরিবেশ সচেতনতার জন্যই। নর্দমা, এই যে বর্ষাকালে আমাদের রাস্তায় জল জমে যায়, জল বেরোতে চায় না, ড্রেনেজ সিস্টেম থাকলেও তা ব্যবহার যথাযথ হয় না, তার কারণ এই প্লাস্টিক যত্রতত্র ফেলার ফলেই কিন্তু এই ড্রেনগুলো বুজে যায়। এই বুজে যাওয়ার জন্যই কিন্তু জল আর নামতে চায় না, তাই আমাদের পরিবেশ দূষিত হয়। তো এর ফলেই কিন্তু আমাদের পরিবেশ দূষিত হয়, বা এই ধরনের নানান রকম সচেতনতা নেয়ার মধ্যে দিয়ে এই পরিবেশ দিবস
পালিত হয় প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন হিসাবে প্রতি বছর পালিত হয়। তো এইগুলো কিন্তু আমাদের দিবস পালন, অর্থাৎ এই দিবস পালনগুলোর কথাই কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের, যেগুলো আর 4-5টা দিবস পালনের মতোই পরিবেশও একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আমরা পালন করি। আবার দেখবে তোমরা শিশু দিবস। এই শিশু দিবস কি? শিশুদের দিবস পালিত হয় কোন বছর, কোন সময়? না, জওহরলাল নেহরুর জন্মদিন। এই জওহরলাল নেহরুর জন্মদিন আমাদের কাছে শিশু দিবস হিসাবে পালন করা হয়, কারণ তিনি শিশুদের খুব ভালোবাসতেন। সেই দিনটির কথা মাথায় রেখে শিশু দিবস পালন করা হয়। সম্ভবত 14ই নভেম্বর। এই 14ই নভেম্বর আমাদের শিশু দিবস হিসাবে পালন করা হয়। জওহরলাল নেহরুর জন্মদিনই কিন্তু চিলড্রেন্স ডে হিসাবে বা শিশু দিবস হিসাবে পালিত হয় আমাদের প্রতি বছর। বিভিন্ন স্কুল এবং কলেজে কিন্তু এই দিনটি শিশু দিবস হিসাবে পালিত হয়। তাহলে আমরা বললাম যে পরিবেশ দিবস, সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসের মতো শিশু দিবসও 14ই নভেম্বর প্রতি বছর পালন করা হয়। তার কারণ তিনি শিশুদের খুব ভালোবাসতেন। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে এই শিশু দিবস পালন করা হয়। আজ আবুল কালাম আজাদ, যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আছে যে শিশু দিবস 14ই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিন। তারপরে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। তো এই আবুল কালাম আজাদ আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছিলেন। তো এই বিষয়টাই কিন্তু এখানে আলোচনা করা আছে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আছে যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছেন আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তো অনেক সময় প্রশ্ন আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে টপিক হচ্ছে কেউ যেন না হারিয়ে যায়। তো এই উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামী, বিজ্ঞানী, সাহিত্যিক, সমাজ সংস্কারকদের পাশাপাশি আমরা এরপরে এমন কিছু মানুষের নাম বলবো যারা কিন্তু আমাদের দেশের জন্য সংগ্রাম করেছিলেন এবং তাদেরকেও যেন আমরা অবশ্যই মাথায় রাখি বা মনে রাখি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিরসা মুন্ডা। তো এখানে মইরাংয়ের কথা বলা হয়েছে, যে বলেছে যে বিরসা মুন্ডার জন্মদিন সে পালন করবে, যিনি নাকি ইংরেজদের সঙ্গে অনেক লড়াই করেছিলেন। বিরসা মুন্ডা তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য
ইংরেজ এবং তার দেশীয় সঙ্গীদের সঙ্গে বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো পাশাপাশি আরেকজনের নামও তোমরা নিশ্চয়ই জানো, বারাসাতে নারকেলবেড়িয়া অঞ্চলের তিতুমির, যিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, ওয়াবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো এই তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে তোলার জন্য। তো আমরা যদিও সে তারপর অবশেষে পরাজিত হয়েছিল, ইংরেজরা কামানের ঘায়ে বাঁশের কেল্লা গুঁড়িয়ে দিয়েছিল। তো একইভাবে যেমন তিতুমিরও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন, তেমনি বিরসা মুন্ডার কথাও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। পাশাপাশি সিধু কানু চাঁদ ভৈরবের কথাও যেন আমরা কোনোভাবে ভুলে না যাই, যারা সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন, সিধু কানু চাঁদ ভৈরব। তো যাই হোক, তাদের আন্দোলনের কারণটা কি? আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এদের কথা বললেন, এরা কেন আমাদের কাছে স্মরণীয়? তো ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলেছিল, রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল। এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল অনেক সাধারণ মানুষ। বিরসা মুন্ডা, সিধু কানু, তিতুমির সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এরা সবাই আমাদের কাছে শ্রদ্ধার মানুষ ছিলেন। তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবিলা করেছিল ইংরেজ সেনার। তো তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। সেই বাঁশের কেল্লা ইংরেজদের কামানের ঘায়ে ভেঙে যায়, কিন্তু দেশের মানুষ তিতুমিরকে লড়াইকে মনে রেখেছে। তবে নিজের এলাকায় যারা ভালো কাজ করেছেন তাদের কথাও নিশ্চয়ই জানবে। তো এছাড়াও আমরা বেশ কিছু স্থানের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসের কথা আলোচনা করব, যেমন বিষ্ণুপুরের টেরাকোটার কাজ। তোমরা জানো যে টেরাকোটা অর্থাৎ মাটি পুড়িয়ে লাল করে যে বিভিন্ন মডেল তৈরি করা, মানে মাটির মডেল তৈরি করে সেগুলোকে আগুনে লাল করে পোড়ানোটাকেই বলা হয় টেরাকোটা। এই বিষ্ণুপুর কিন্তু টেরাকোটার কাজ জন্য বিখ্যাত। পাশাপাশি দীঘায় ঝিনুক দিয়ে মূর্তি তৈরি হয়, তাই ঝিনুকের কাজের জন্য দীঘাও তিনি একই রকমভাবে বিখ্যাত হয়ে আছে। আবার কোথাও কোথাও যেমন ভালো বেতের জিনিস হয়, কোথাও কোথাও সরপুরিয়া তৈরি হয়। এগুলো যে যার জায়গার আঞ্চলিক বৈশিষ্ট্য হিসাবে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। তো এটুকুই আমাদের আলোচনা বাকি ছিল, তো আমি সেই আলোচনাটি করে দিলাম। তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে সে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। যদি ইনকেস কোনো কারণের জন্য গুগল মিটে সে আলোচনা করতে না পারে, সবাই চেঁচামেচি করবে না। কেউ আমাকে পার্সোনালি ইউটিউবে ভিডিওতেও জানতে পারো, বা যদি কেউ জানতে চাও ফোন করেও আমার কাছ থেকে জানতে পারো। আমার নাম্বার তো আশা করি সকলের কাছেই আছে, ফোন করে বা মেসেজ করে হোয়াটসঅ্যাপে আমাকে জানতে পারো, আমি কিন্তু তোমাদের অবশ্যই উত্তর দেব। তো এটাই জাস্ট আলোচনা ছিল আমাদের পরিবেশ থেকে, তো আমি আলোচনা সম্পূর্ণ করে দিলাম। আশা করি কারোর কোনো অসুবিধে নেই এই জায়গাটা বুঝতে। আর আমি দেখছি আমি বাকি যে পোর্শনটা, প্রথম তৃতীয় এবং অষ্টম পোর্শনটা আমি আবার পুনরায় রিপিট ক্লাস আরম্ভ করব। পরের ভিডিওতে দেখা হচ্ছে।